আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করেছেন কিভাবে একটি এরকম আকর্ষণ থাম্বনেল তৈরি করা যায় এবং সেটা ক্যানভা সম্পূর্ণ ফ্রিতে ক্যানভার মাধ্যমে। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে ক্যানভার মাধ্যমে সুন্দর একটি আকর্ষণ ডিজাইন তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এর চেয়ে আরও সুন্দর বা বেটার থাম্বনেল ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারেন। সমস্যা নাই, এরা দেখতে হয় যেমন স্মুথ এবং তেমনই সুন্দর। সমস্যা কোনো একটু ফাটবে না, কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে সম্পূর্ণভাবেই এটা একদম ফ্রিতে এবং পেইড ভার্সন আছে, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ডিটেলস কোন থেকে কীভাবে করা যায় সম্পূর্ণ একবার ডিটেলসে আমি আপনাদের দেখিয়েছি। সেক্ষেত্রে চলুন আপনাদের দেখানো যাক কীভাবে একটি সম্পূর্ণ থাম্বনেল তৈরি করা যায় ক্যানভার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। চলুন তাহলে শুরু করা যাক। সো ক্যানভা ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে আমাদের একটি ক্যানভা সাইডে গিয়ে ক্যানভা নিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে যাব ক্যানভাতে, ক্যানভাতে আমরা এখানে আমাদের লগ ইন করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কোনটা ব্যবহার করলে ভালো হবে, এখানে আমরা ঢুকি, ভিজিট করি একটাতে, সমস্যা নাই। ক্যানভাতে এখানে আমাদের প্রথমে সাইন ইন করতে হবে। যেহেতু আমি আমার গুগল থেকে করব, সেহেতু আমি গুগল থেকে করলাম। আপনারা গুগল থেকে করতে পারেন বা অন্যান্য জায়গা থেকে আপনার জিমেল থেকে করতে পারেন, সমস্যা নাই। গুগল থেকে আমি ক্যানভাটা সাইন ইন করে নিলাম, পার্সোনাল হিসেবে দিলাম, এটা ডাজেন্ট ম্যাটার। এভাবে দিলে হয়, আপনারা যেভাবে ইচ্ছা তাই করবেন, সমস্যা নাই। সো সো প্রথমে আপনাদের এরকম একটা ইন্টারফেস হবে এবং এটা আমার নাম পূজা কুমার। এবং আপনার আর যদি ক্রিয়েট টিম, আপনি যদি টিম একটা ক্রিয়েট করতে চান এখান থেকে করতে পারবেন। এবং সেটিং আছে এখানে, অন্যান্য দেখা যাচ্ছে আরও আছে, এটা আমাদের আপাতত না জানলে হবে। কিন্তু এই যে আশেপাশে এইসব কিছু কিছু ফিচার আছে, আমি আপনাদের এই সব কিছু ডিটেলসে বলতেছি, ঠিক আছে? সো প্রথমে আমাদের এগুলো কিছু জানার দরকার নাই। এটা হলো কাস্টম কাস্টম সাইজ। এখান থেকে আপনি যে কোনো কাস্টমের থাম্বনেল তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। যেহেতু আপনারা যদি চান ইউটিউবের থাম্বনেল বা অন্যান্য ফেসবুকের থাম্বনেল তৈরি করতে, এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? একটু পরে আমি এই সব কিছু ডিটেলসে দেখাচ্ছি, আপনারা আমার পাশে থাকেন। এখানে আপলোড, আপনারা এখান থেকে যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন, আপনাদের যা খুশি এখান থেকে আপনার কম্পিউটার থেকে সব আপলোড করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে মোড়ে গিয়ে আরও তো অন্যান্য আছে, আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। সো প্রথমে আমরা এখান থেকে যাব প্রজেক্ট প্রজেক্ট টিম। এক মিনিট, আমি একটু আপনাদের একটু দেখি প্রজেক্ট টিম, আমি একটু দেখে নেই কোনটা নিলে কীভাবে হয়। প্রজেক্ট টিম, ব্র্যান্ড, তারপর হলো অ্যাপ, তারপর হলো ট্রিম ল্যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্রথমে আমি একটি ইউটিউব থাম্বনেল আপনাদের তৈরি করে দেখাচ্ছি, ঠিক আছে? এবং কোনটার কী কাজ আমি সম্পূর্ণ আপনাদের এ টু জেড দেখাবো। এখানে আপনি সার্চ দেবেন ইউটিউব থাম্বনেল, সরি ইউ টি ইউ বি, ইউটিউব থাম্বনেল, THU থাম এন এ আই, ইউটিউব থাম্বনেল ডিজাইন। ইউটিউব থাম্বনেল এখানে দেওয়া আছে 1280 বাই 720। এ দেখেন অটোমেটিকলি এখানে অনেকগুলো পিকচার এবং থাম্বনেল চলে আসছে। এখান থেকে আপনারা যে কোনোটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনাদের যেহেতু যে এখানে দেখাচ্ছে প্রো, এখানে যেগুলো প্রো দেওয়া আছে সেগুলো আপনারা মানে এই কুইনের মতো, যেখানে বলতে গেলে এটাকে জান কি বলে, ক্যানভা প্রো বাংলা কথা, প্রিমিয়ার, এটা আপনাদের টাকা খরচ করে নিতে হবে। কিন্তু আপনারা যদি টাকা খরচ করে না নিতে চান, সেক্ষেত্রে অন্য একটা টেকনিক আছে, সেটা আমি আপনাদের লাস্টে দেখাই দেবো, আপনি আমার কাছে থাকেন। এখন আমরা আপাতত এখান থেকে একটি যে কোনো থাম্বনেল চুজ করি। সেক্ষেত্রে আমাদের কোনটা নিলে ভালো হবে? আপাতত এটাই নেই। আচ্ছা, যেহেতু আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রো ভার্সন ইউজ করা হয়, সেহেতু আমরা এটা নেই, আমি আপনাদের লাস্টে দেখাই দেবো, ঠিক আছে? ইউজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে পেজ চাচ্ছে, এখান থেকে এটা নেই। এখান যেহেতু টাকা যাচ্ছে, আচ্ছা আমি লাস্টে আপনাদের দেখাচ্ছি কীভাবে ওটা ইউজ করব, ঠিক আছে? আপাতত একটি একটি ডিজাইন নেই, নেওয়ার পরে কাজ শুরু করি। ঠিক আছে, কাস্টম দিস টেমপ্লেট, এখানে যাব। তারপরে আমরা এখান থেকে ডিজাইন আসবো। ডিজাইনে আসার পর আমরা আমাদের কাস্টম নিজেদের মতো এখানে নেক্সট দিয়ে দেই। এখানে এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে, সবগুলোর আমি আস্তে আস্তে ফিচার বলতেছি। যেহেতু এখান থেকে আমি আমার এই পিকচারটা রাখবো না, সেহেতু এখানে ডিলিট আছে, ডিলিট অপশনটি দিয়ে আমরা কেটে দিলাম, ঠিক আছে?
এখান থেকে আমি একটু এটা হলো ডুপ্লিকেট করার, এটা হলো লক। এখানে লক করলে আপনারা কিছু করতে পারবেন না। এখানে লকটা অন করে অফ করে দিবেন। এবং আর একটা আমি ডুপ্লিকেট পেজ নিলাম, এখানে যেটা দেখছেন এটা থেকে ডিলিট করা যায়। এটা আমি সাপোজ ডিলিট করে দিলাম, এই যে ডিলিট হয়ে গেল। আবার যদি চান এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, ঠিক আছে সম্পূর্ণ। এখান থেকে আমি ডিলিট করতে আবার চলে গেলাম, মানে ব্যাকে যাওয়া। আবার এখানে আন্ডু না, আমি যেখানে ছিলাম আবার সেই পুনর স্থানে আমি যাব। এখান থেকে এভাবে যাওয়া যায়। সেক্ষেত্রে আমি এখান থেকে আচ্ছা প্রথমে আমি আপলোড দেখাই আপনাদের একটি। এখান থেকে আপলোড, আপনারা এই যে এখানে আপলোড ফাইল আছে, এখান থেকে যে কোনো জিনিস আপলোড করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আমার কোন জিনিসটা আপলোড করব, একে একে দেখাচ্ছি আমি সব কিছুই। এখান থেকে আপলোড করা যায় যেমন, আচ্ছা আমি অন্য একটা ফাইলে যাচ্ছি, মাই পিক। মাই পিকে কি এমন কিছু আছে আপলোড করার মতো? না, তেমন কিছু নাই। সেভ পিক, এখানে তো নাই তেমন। পিকচার স্ক্রিনশট কি আছে? আচ্ছা সাপোজ আমি যেখান থেকে আমি এটা নিলাম, আমার এই পিকটা নিলাম। এখান থেকে আপনি এই পিকটা আমি নিলাম। কিন্তু যদি এই পিক, এই পিকের যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে করা যায়। কিন্তু আপনার যদি এটা পেইড ভার্সন না হয়, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না আমার মনে হয়। তাও একটু চেষ্টা করে দেখি। অ্যাডজাস্টমেন্টে প্রথমে যাবেন, তারপর দেখি শো ইমেজ ফর এ ব্যাকগ্রাউন্ড। না, ব্যাকগ্রাউন্ড এখানে কোনো দেয় নাই, রিমুভ করার কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে আমরা অন্য একটা একটা ট্রাই করি একটু। ট্রাই টু ফ্রি ফর 30 দিন, লাস্ট মান্থলি নেক্সট পেপাল ডেবিট কার্ড। ও এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারবো না। সেক্ষেত্রে সমস্যা নাই, আমরা অন্য কোনো সাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দেখি। এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিএস সিক 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 ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে ফ্রি চলে আসছে আমাদের। এখান থেকে আমরা অনেকগুলো ফিচার আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে দেখি আমরা একে একে ট্রাই করে দেখি কোনটা আমাদের জন্য ভালো হয়। এখান থেকে আমরা এখানে আসলাম, এই আপলোড ইমেজে গেলাম, আমাদের এই ছবিটা পেস্ট করলাম, দেখি হয় নাকি। এখান থেকে ট্রাই করে দেখি, না হলে অন্য তো মাধ্যম আছেই। হ্যাঁ হয়েছে, এখন ডাউনলোড করি। ডাউনলোড হয়েছে। এখন আমরা যাব আমাদের ইসে। এখন আমরা নতুনভাবে ডিলিট করি। এখন আমরা আবার এখান থেকে আপলোডে যাই, আপলোডে যা আবার সেটা সেটা এই মাত্র ডাউনলোড করলাম, সেটা এখান থেকে নিয়ে আসি। আপলোডে গেলাম, আপলোড থেকে সিলেক্ট, এই চলে আসছে আমাদের এটা। এই দেখেন একদম চকচক চকচক করতেছে, ঠিক আছে পিকটা দেখুন সম্পূর্ণ ফ্রিতে, কোনো হ্যাসেল নাই। কত সুন্দর একটা ছবির লুকটা আমাদের দিল, ঠিক আছে। আমি একটু এটা ছোট করে দেই, তাহলে এঙ্গেজ এবং সুন্দর আকর্ষণ দেখা যাবে। হ্যাঁ সুন্দর। এখন এভাবে একটি পিক আমরা আপলোড করে এখানে আনতে পারি। এখন আমাদের কাজ হলো, অন্যান্য আরও ফিচার দেখা। এখান থেকে আপনি এটা লক করে রাখতে পারবেন, তাহলে এখানে আর কোনো কিছু করতে পারবেন না। ইচ্ছা করলে আমরা যদি ইচ্ছা করি, এখান থেকে আমরা লকটা আনলক করে দিতে পারি। আর এখানে আমরা ডুপ্লিকেট করতে পারি, যেমন ডুপ্লিকেট ডুপ্লিকেট। একটা আমি জিনিস আপনাকে দেখাই, এটা একটু ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা আরও অন্যান্য ফিচারও ইউজ করতে পারি, যেমন লাইট আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই সম্পূর্ণভাবে। অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পরে হুইচ ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখি কোনটা দেখি একটু বেশি ভালো দেখা যায় আমাদের। না তেমন এখান থেকে কোনো ফিচার নাই, তার মানে আমি বুঝতে পারছি এখানে যেহেতু প্রো ভার্সন না, আমাদের এটা ফ্রি ভার্সন, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের এটা সমস্যা এরকম হবে। আচ্ছা এটা আমরা ডিলিট করি, যেমন আছে তেমনই থাক, সমস্যা নাই। এখন আমরা এখান থেকে আমরা টেক্সট নিতে পারি। টেক্সট কিভাবে নেব, এখান থেকে এটা নিলাম, এই যে এখন এখান থেকে টেক্সট আমরা নিতে পারি। এটা এটা ধরে কার্সর ধরে আমরা ডিলিট করতে পারি। আবার এখান থেকে আমরা এইভাবে, এখানে আমরা এখান থেকে কি দেব। আচ্ছা আমি এখানে কিছু লিখি, অন্য একটা মাধ্যম থেকে আমি টেক্সট নিয়ে আসি। হাউ টু মেক থাম্বনেল উইথ ভিডিও
টু মেক থাম্বনেল উইথ ক্যানভা, এটা দিই আমরা, এটা দিলেও হবে, সমস্যা নেই, একভাবে তৈরি করলেই হবে। CAN ক্যানভা। এটা আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদের দেখাই দেই। এখান থেকে এডিটার মাধ্যমে টেক্সট কালার, এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, সমস্যা নাই। আপনারা আমি যখন কালার দিলাম ব্ল্যাক মেবি ইজ ফাইন, ওকে। এইটা একটু আমি একটু যদি চাই একটু এটা বোল্ড করতে পারবো, বোল্ড হো গিয়া। এখন একটু হাউ টু মেক আ থাম্বনেল উইথ ক্যানভা, এখানে উইথ দিলে মনে হয় বেশি ভালো হবে, উইথ WITH উইথ ক্যানভা, ওকে। এখানে আপনারা যদি চান এখানে আরও এডিট এডিট অপশন আছে, এডিট করে দিতে পারেন। এখানে আমি যাই, এখানে গিয়ে এখান থেকে আমি এটা হলুদ লাল করে দিই, দেখেন আরও সুন্দর দেখা যাবে, ঠিক আছে। একটু এইভাবে করে দেই। হাউ টু, এখান থেকে আমরা এটা এভাবে দেই, এটা এখানে থাক, সমস্যা নাই, আমাদের একভাবে সুন্দর থাকলেই হলো। এটা আমরা একটু এভাবে দেই, এভাবে দেই। ডুপ্লিকেট সিস্টেম, আচ্ছা এখান থেকে ওই অপশনটা দেখতেছি না, সমস্যা নেই, আমি আপনাদের পরবর্তীতে দেখাই দিচ্ছি। এখান থেকে আপনার একটু বড় করিটা, এটা আমরা ডিলিট করে দিই, সমস্যা, এটা আমাদের লাগবে না। এই যে হয়েছে, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেই। এখান থেকে একটু আন্ডু করি, সমস্যা নাই, আমি একটু ভুলে ডিলিট করে ফেলেছি, মনে করেন যে ওইটা ডিলেট ডিলিট, এটা এখানে থাক। এখন আপনারা যদি চান আমি আরেকটা একটি টেক্সট দেবো, তাহলে আপনারা এখানে এটা আনতে পারেন, এটা আনার পর এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি অন্য কিছু একটা লেখা নিয়ে আসি অন্য জায়গা থেকে। So hello everyone, assalamu alaikum. So the most এখান থেকে সাপোজ আমি এটা নিলাম ক্যানভা থেকে, কীভাবে আমি থাম্বনেল বানাই, ঠিক আছে, একভাবে আপনারা নিলেই পাবেন, সমস্যা নাই। এই দেখেন আমি এটা এভাবে দিয়ে এটা এখান থেকে পেস্ট করে দিলাম, এই দেখেন একবারে স্মুথলি আমি এখন সম্পূর্ণ একটি ডিজাইন আপনাদের দেখাচ্ছি করে। আপনারা এটা অনায়াসে করতে পারবেন, সমস্যা নাই, একটু শুধু টাইম এবং সময় দিলে পরে এখানে অটোমেটিক সুন্দর একটা ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না, সমস্যা নাই। একটু এভাবে দেই, আচ্ছা একটা আমার এটা সুন্দর লাগতেছে না, একটু আমি এভাবে দেই, এখানে একটু একটু বড় করে দেই, এভাবে থাক। এখন এভাবে, এখন এটা এখানে রাখি, আমি একটু এখান থেকে বড় করি হালকা, আর একটু বড় করি, হ্যাঁ হয়েছে, সমস্যা নাই। আমি যেভাবে ক্যানভা দিয়ে আমি যেভাবে থাম্বনেল বানাই, ঠিক আছে, এখানে আমি যদি ইচ্ছা করি থাম্বনেলের কালারটা একটু আমি চেঞ্জ করে দেব, সেক্ষেত্রে আমি এটা দিই, এখান থেকে এখানে যাই, যার পর আমি কী কালার দিলে আমার জন্য সুন্দর এবং আকর্ষণ দেখা যাবে, সেক্ষেত্রে আমি এটা দিতে পারি, এটা দেই, দেখি তো একটু কেমন দেখা যায়, না সুন্দর দেখা যায় না, আমি একটু দেখি, আচ্ছা আমি লালই দিই এখানে, হ্যাঁ সুন্দর দেখা যায় মনে হয়। এখান থেকে এটা আমি লাল মিস্টেক করেছিলাম, সমস্যা নাই, হ্যাঁ দেখা যাক এখন কেমন হয়, মনে হয় এখানে একটা পারফেক্ট মেবি, ঠিক আছে, কোনো রকম চলে। এটা এখানে দেই, এখানে একটা আমি এখন এখান থেকে এলিমেন্টস থেকে আপনারা যে কোনো একটা লগো আনতে পারবেন, সাপোজ আমি যদি এখানে বলি ক্যানভা লগো, দেখেন চলে আসবে, CAN বা লগো, দেখেন চলে আসছে এখানে। এখান থেকে আপনারা প্রি ভার্সন ছাড়া যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। শেপ, অডিয়েন্স, ইমেজ,
অল, দেখি এখান থেকে আমরা কোনটা পাই না, সাজেশন দেয় নাকি। এখান থেকে না দিলে সমস্যা নাই, আমরা অন্য কোনো থেকে অন্য জায়গা থেকে সিলেক্ট করতে পারি। এই দেখেন এখানে আসে অনেকগুলো আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। এই দেখেন 1 মিনিট আমি আপনাদের একটু দেখাচ্ছি। জি, তারপর আমরা এটা এখান থেকে সাপোজ একটু বেশি লাগতেছে, মানে বড় লাগতেছে, সাপোজ এটা এখান থেকে আমি এটা এখানে আনলাম, এখানে একটু এখান থেকে ছোট করি, সুন্দর দেখা যাবে মেবি। এখান থেকে এখানে নেই, ক্যানভা একটু বড় করি, হ্যাঁ হবে মোটামুটি, রাইট। এখান থেকে একটু এটা বড় করি, ক্যানভা দিয়ে আমি যেভাবে থাম্বনেল বানাই, হ্যাঁ রাইট। এখান থেকে এটা দেই, এখান থেকে এটা দেই। আমার মনে হয় এখানে আর কিছু দিলে মানে জিনিসটা সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, দেখা যাক এখান থেকে কি ব্যবহার করা যায় যেতে পারে। এখান থেকে আর কি ইংরেজ আছে, দেখি আমরা এখান থেকে আর কিছু ব্যবহার করতে পারি কি না। সেক্ষেত্রে আহ, আর কোনো এলিমেন্টস আছে কিনা দেখি, আমরা একটু এলিমেন্টসে যাই, এখানে যাই আমরা, এখানে যাই। আচ্ছা এখান থেকে ডিলিট করি, দেখি আমাদের এখান থেকে কি সাজেশন দেয়, রিকমেন্ড করে। ও আপনাদের একটা জিনিস দেখাই, এখান থেকে যদি আমরা এটা আনি, এখানে এখানে আমরা একটু বড় করি, এটা বড় করার পরে এটা এখানে নেই। আর এখানে যদি আমরা এটা একটু এইরকম ভাবে করি, হ্যাঁ রাইট। এটা আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, মেবি এটা দিলে কোনটা দিলে ভালো হয়। এখান থেকে যদি আমি এটা ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য একটা কালার দেই, রাইট, যেমন আমাদের দেওয়া উচিত, সাপোজ এটা দেই, মেবি এটা আকর্ষণ বেশি হয় না এটা, রাইট। কেমন হয়, না চলে না, লাল চলে না, কালো ব্রাইট ন, সাদা দেই, না তেমন এঙ্গেজ তো দেখি না, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, এটাই থাক, আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখন এটারই আমি একটু ডুপ্লিকেট করি, এখানে এর আনার পরে এখানে যদি আমি একটু ঘুরিয়ে দেই, একটু ঘুরিয়ে দিলে সুন্দর লাগাবে, মেবি সুন্দর দেখা যাবে। এটা একটু ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেই, এখন আছে কোনটা দেখে দিই একটু, প্রবলেম নাই, একটু হোয়াইট করি, মেবি সুন্দর লাগবে। এখান থেকে এটা এখানে নেই, এখান থেকে একটু বোল্ড করি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে আপনারা আপনাদের মতো নিজ নিজ ইচ্ছা মতো আপনারা এটা তৈরি করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা এটা আমরা ডিলিট করি, এখানে ভালো লাগছে না, ঠিক আছে। একটু যেটা কালার ছিল সেটাই আমরা করি, সমস্যা নাই। আমার আপনাদের যেটা দরকার বা যেটা প্রয়োজন ইচ্ছা মতো আপনারা তৈরি করতে পারবেন। আমি এটা এখানে রাখলাম, বা এটা এখান থেকে কী কালার, এটা থাক সমস্যা নাই, লালি থাক সমস্যা নাই। আপনাদের সুন্দর যেটা যেভাবে স্মুথ দেখা যায় সেই অনুযায়ী আপনারা সব কিছু এডিট করবেন। এখন আমাদের বলতে গেলে কম বেশি সব কিছু এডিট করা শেষ, এবং আর কিছু ফিচার আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি তো এখানে এটা তো বললামই, এখান থেকে আপনারা যে কোনো শেপ ব্যবহার করতে পারবেন, শুধু এই প্রো ভার্সন ছাড়া, যেহেতু আপনারা ফ্রিতে ব্যবহার করবেন। সো আমি এই রিকমেন্ড করবো। আর অ্যাড টু নিউ পেজ, আমি আরেকটা দিয়ে আপনাদের দেখাই দিই। সাপোজ আমি এটা এখানে, সরি, কপি করলাম, এখান থেকে আমি এখানে আনলাম, তারপর একটু ছোট করি, টপ 10, এখান থেকে এটা দিলাম, সমস্যা নাই। হ্যাঁ নিচেরটায় নিচেরটা একটু এটা করি, একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখে দেখা যায় কেমন দেখা যায়, ঠিক আছে। টপ 10 রাইট, কেমন দেখা যায় একটু, একটু একটু সুন্দর না দেখালে আসলে এই জিনিসটাই বেনিফিটটা বের বেশি বাড়ে না, ঠিক আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন ডিজাইনটা সুন্দর করবে এবং সময় দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। তারপর আমি, আচ্ছা এটা যেহেতু আহ, এটা আছে, তাহলে একটা কাজ করি, এটা থাক, ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দেবো নাকি, টপ 10, আচ্ছা এমনই থাক সমস্যা নেই। না হ্যাঁ, একটু এঙ্গেজ না হলে সুন্দর দেখা যায় না, আচ্ছা এমন থাক, রাইট। এটা একটু ডিলিট করে দিই, নিচের শেপটা কি আনা যায় নাকি এখান থেকে,
আমি আজ আপনাদের একটা জিনিস দেখাই। এটা আমি সাপোজ ওই পিঠে ছবির পিছনে নেব কিভাবে, এখান থেকে পজিশন আসবেন, পজিশন থেকে আপনারা এখান দেখবেন ফরওয়ার্ড ফরওয়ার্ড ও এটা আসলে যেহেতু এটা প্রিমিয়ার ভার্সন না, সেহেতু ফরওয়ার্ড মেবি হবে না, কারণ ফরওয়ার্ড হলে এখান থেকে আপনারা তাই ট্রাই করে দেখি। ফরওয়ার্ড ফরওয়ার্ড নয়, ফরওয়ার্ড নো মেবি হবে না, কারণ আমার মনে হয় যেহেতু এটা প্রিমিয়ার ভার্সন না, সেহেতু হবে না। ওকে, সমস্যা নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। যা মোটামুটি আমাদের একটি থাম্বনেল বানানো তৈরি, ঠিক আছে। আপনারা আরও নানাভাবে এখান থেকে অ্যাপস আছে, এখান থেকে প্রজেক্ট আছে, ড্র আছে, এখান থেকে আপনার আঁকাআঁকি করতে পারবেন। দেখেন আমি যদি এখানে আঁকাআঁকি করি, এই যে আঁকাআঁকি করতে পারবেন। আপনাদের নিজের ইচ্ছা মতো যদি এভাবে দেন তাই হবে। আমি এখানে দিলাম না, আমি এটা কেটে কেটে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এটা কেটে দিই। টেক্সট থেকে আপনার টেক্সট দিতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আপনারা যা কিছু করতে পারবেন। আমার নেক্সট একটা ভিডিও আসবে, সেখান থেকে আপনারা দেখে সব কিছু করতে পারবেন, সমস্যা নাই। এখানে আরও এলিমেন্ট আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি একটু দেখাই দিই আপনাদের। সমস্যা নেই, আপনারা আসলে বেশি দিলে আমাদের থাম্বনেলের ডিজাইনটা এখন নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি আর বাড়াচ্ছি না, সমস্যা নাই। এখন আপনারা এখান থেকে শেয়ার আছে, শেয়ার থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে আসবেন ডাউনলোড, ডাউনলোড থেকে আপনারা কোন অপশনে যাবেন, জিপি আছে, জিপি জি আছে, পিএনজি আছে। আমি সাজেশন বা রিকমেন্ড করবো আপনাদের পিএনজি নেওয়ার, কারণ এটা নিলে ভালো হয়। কিন্তু ইউটিউবে থাম্বনেলের জন্য আবার জিপিএনজি এটা আবার বেশি অ্যাট্রাকটিভ। যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নেই। আমি জিপিএন জি জিপিজি নিলাম, ওটা নিলাম। এবার আপনারা সম্পূর্ণভাবে একটি সম্পূর্ণ একটা থাম্বনেল তৈরি করবেন, এবং কিভাবে এবং কিভাবে ক্যানভা সম্পূর্ণ ভার্সন ইউজ করে আমি আপনাদের দেখাই দিলাম, এভাবে আপনারা সম্পূর্ণ কাজ করবেন, ঠিক আছে। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই।